সো গুড ইভিনিং অল ফ্রেন্ডস। আজকের ভিডিওটা আমি বেঙ্গলিতেই কন্টিনিউ করব। ওকে, তো আজকের আমাদের টপিক হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ মেটেরিয়াল। এখানে আমরা কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালের মেকানিক্যাল প্রপার্টিসগুলোকে অবজার্ভ করব এবং মেকানিক্যাল প্রপার্টিস ছাড়াও আমাদের যখন কোনো একটা মেটেরিয়াল, সাপোজ এটা ধরে নিচ্ছে আমাদের একটা মেটেরিয়াল, তো এই মেটেরিয়ালটার ওপর যখন আমাদের এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হবে, আইদার সেটা টেনসাইল লোড হোক অথবা আমার কম্প্রেসিভ লোড হোক, তো বডিটার মধ্যে একটা ডিফরমেশন তৈরি হবে, যার ফলে আমাদের লেন্থে চেঞ্জ আসবে বা ডাইমেনশানের মধ্যে একটা চেঞ্জ আসবে। তো সেই জিনিসগুলো আমার যে লোডের ভ্যারিয়েশনটা সেটাকে আমরা গ্রাফিক্যালি দেখব। আর এখানে আমরা মেকানিক্যাল প্রপার্টিসগুলোকেও অবজার্ভ করব যে কি ধরনের মেকানিক্যাল প্রপার্টিস আছে আমার এক পার্টিকুলার কোনো মেটেরিয়ালের জন্যে। ওকে, তো আমরা এই জিনিসটা করে থাকি কেন? কারণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে যখন বিভিন্ন মেটেরিয়ালকে আমরা ইউজ করে থাকি, বিভিন্ন লোডের কেসে আমরা বিভিন্ন ধরনের মেটেরিয়ালকে ইউজ করে থাকি। যেখানে হেভি লোড সেখানে আমরা বিভিন্ন ডাকটাইল মেটেরিয়ালকে ইউজ করে থাকি। ওকে, কখনো কিছু ক্ষেত্রে হাই কার্বন স্টিল ইউজ করি, কখনো লো কার্বন স্টিল ইউজ করি। তো বিভিন্ন পারপাসে আমরা বিভিন্ন ধরনের স্পেসিমেনকে ইউজ করি ডিউ টু দ্য ভ্যারিয়েশন অফ লোড। ওকে, তো এখানে আমরা সেই জিনিসগুলোকে অবজার্ভ করব যে কেন কোন মেটেরিয়ালটাকে আমরা চুজ করব এবং কি পারপাসে চুজ করব। ওকে, তো তার জন্য আমাদের কিছু কনসিডারেশন আছে এবং কিছু মেকানিক্যাল প্রপার্টিজ আছে, সেগুলোকে আমরা জানব। ওকে, তো আমাদের মেকানিক্যাল প্রপার্টিজের মধ্যে প্রথম পড়ছে ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটি জিনিসটা কি? ইলাস্টিসিটি জিনিসটা হচ্ছে আমাদের কোনো একটা পার্টিকুলার স্পেসিমেন আছে। ওকে, সো এই ইলাস্টিসিটি যখন আমরা দেখব তখন দেখব যে এই ইলাস্টিক মেটেরিয়াল যেটা আছে সেটাকে আমরা ইলাস্টিক কখন বলবো? যখন আমাদের মেটেরিয়ালটার ওপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হবে না, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হবে, সেটা যে কোনো দিক দিয়ে হোক না কেন, বডিটার মধ্যে একটা ডিফরমেশন আসবে, বডিটার শেপ অ্যান্ড সাইজের মধ্যে একটা চেঞ্জ আসবে, শেপ অ্যান্ড সাইজের মধ্যে একটা চেঞ্জ আসবে, যার ফলে আমাদের ডাইমেনশনাল চেঞ্জ হবে একটা। ওকে, সেই ডাইমেনশনাল চেঞ্জের কারণে আমরা কি দেখতে পাবো? বডিটা ডিফর্ম হয়েছে, তাই তো? এই এরিয়াগুলো ডিফর্ম হয়েছে, এই এরিয়াগুলো ডিফর্ম হয়ে গেছে। ওকে, এবং এই যে লোডটা আমরা বাইরের অ্যাপ্লাই করেছি, সেই লোডটা আমার যদি স্ট্রেস এবং স্ট্রেন এদের মধ্যে যে প্রপোর্শনাল লিমিটটা আছে সেই লিমিটটাকে মেনটেন করে, এই লিমিটটাকে যদি মেনটেন করে, তাহলে আমাদের বডিটা পুনরায় আগের স্ট্রাকচারে ফিরে যেতে পারবে, প্রিভিয়াস স্ট্রাকচারে ফিরে যেতে পারবে। ওকে, মানে আমার যে লোডটা এক্সটার্নালি অ্যাপ্লাই করেছি বডির ওপর, সেই লোডটা অ্যাপ্লাই করার ফলে বডিটা আমার ডিফর্ম হয়েছে এবং বডিটা আমার আগের স্ট্রাকচারে ফিরেও যেতে পারবে যদি সেই লোডের লিমিটটা স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপকে ফলো করে। ওকে, এটা হচ্ছে আমাদের বলা হয় ইলাস্টিক মেটেরিয়ালসের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা আমার ভ্যালিড আছে কিনা, সেটাকে বলা হয় ইলাস্টিক মেটেরিয়াল। এই যে মেটেরিয়ালটা আছে এটা হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল। ওকে, এবার এখানে যদি আমরা দেখি অ্যাকর্ডিং টু প্লাস্টিক মেটেরিয়াল, প্লাস্টিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে? প্লাস্টিক মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের কি হবে, যখন এই বডিটা আছে আমার, সেই বডিটার ওপর যখনই আমরা এক্সটার্নাল লোডটাকে অ্যাপ্লাই করব, বডিটা আমার ডিফর্ম হয়ে গেল, বডিটা আমার ডিফর্ম হয়ে গেল, বডিটা আমার ডিফর্ম হয়ে গেল এই পোর্শনটা। ওকে,
বাট এটা যদি আমার স্ট্রেস আর স্ট্রেন রিলেশনশিপটাকে মেনটেন না করে, যদি না করে, সেক্ষেত্রে আমার কি হবে, বডিটার আগের স্ট্রাকচারে ফিরে যেতে পারবে না, প্রিভিয়াস স্ট্রাকচারে ফিরে যেতে পারবে না। প্রিভিয়াস স্ট্রাকচারে ফিরে যেতে যেহেতু পারবে না, সো বডিটা আমার ইলাস্টিক কন্ডিশনে আর নেই। তার মানে বডিটা আমার কি কন্ডিশনে আছে, প্লাস্টিক কন্ডিশনে। সো এই জন্যই মেটেরিয়ালটাকে প্লাস্টিক মেটেরিয়াল বলা হবে তখন। ওকে, তখনই বডিটাকে প্লাস্টিক মেটেরিয়ালে বলা হবে, কারণ ও ইলাস্টিক লিমিটটাকে ক্রস করে গেছে। সো বডিটা তখন প্লাস্টিক মেটেরিয়ালে। বডিটার টেন্ডেন্সি যদি থাকেও যে নিজের স্ট্রাকচারে ফিরে যাওয়ার, বাট সে ফিরে যেতে পারবে না, ঠিক আছে। সেই রিজিয়নটাকে বলা হয় আমার প্লাস্টিক রিজিয়ন, আর মেটেরিয়ালটাকে বলা হয় প্লাস্টিক মেটেরিয়াল। ওকে, সো আমরা জানলাম ইলাস্টিক মেটেরিয়াল, প্লাস্টিক মেটেরিয়াল। এবার জানবো যে আমরা ডাক্টিলিটি কী। ডাক্টিলিটি কি জিনিস, আমাদের যখন কোনো একটা মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়ালটা যখন আমাদের আন্ডার এক্সটার্নাল লোড আমরা মেটেরিয়ালটাকে রাখবো, সেই মেটেরিয়ালটা যখন আমাদের ড্রন হবে ইনটু ওয়্যার, like shape, drawn into wire like shape without rupture, কোনো রকম রাপচার টেক্স প্লেস হবে না এবং ড্রন ইনটু ওয়্যার হবে, তখন সেই মেটেরিয়ালটাকে আমরা বলবো ডাকটাইল মেটেরিয়াল। ওকে, আর ব্রিটেল কখন বলবো? ব্রিটেল মেটেরিয়াল হচ্ছে আমাদের যে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা আছে, সেই স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটাকে যখন বডিটা মেনটেন করবে না এবং বডিটার মধ্যে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা পেরিয়ে গেলেই একটা ব্রেকিং পয়েন্ট চলে আসবে ডাইরেক্ট, কোনো রকম প্লাস্টিক রিজিয়ন অকার করবে না, সেই ক্ষেত্রে আমাদের মেটেরিয়ালকে ব্রিটেল মেটেরিয়াল বলবো। ওকে, মানে ইলাস্টিক লিমিটটা পেরিয়ে গিয়েই ডাইরেক্ট ফ্র্যাকচার হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের মেটেরিয়ালটা আমাদের কি বলবো, ব্রিটেল ইন নেচার বলবো। ওকে, মানে কোনো রকম ডিফরমেশন তো আসবেই না, বরঞ্চ বডিটার মধ্যে ফ্র্যাকচার টেক্স প্লেস হবে। ওকে, তো এই কন্ডিশনগুলোকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, কারণ এই মেকানিক্যাল প্রপার্টিসগুলোকে প্রপারলি অবজার্ভ করার জন্য একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অত্যন্ত জরুরি। যখন একটা মেটেরিয়ালের উপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা হচ্ছে, তো আমাদের যে লোডের ভ্যারিয়েশনটা হচ্ছে বা হিস্ট্রি অফ লোডিংটা হচ্ছে, সেইটাকে অবজার্ভ করতে গেলে আমাদের একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামকে আমাদের কনসিডার করতে হয়। ওকে, তো আমরা সেই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটাকে কনসিডার করবো এবার। ওকে, তো এইখানে আমরা একটা XY কোঅর্ডিনেট সিস্টেম রিপ্রেজেন্ট করলাম 2D। ওকে, যেখানে আমাদের যে ভার্টিক্যাল যেটা ওয়াই অ্যাক্সিস আছে সেটাকে আমরা বলি স্ট্রেস, যেটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি, আর হরাইজন্টালি যেটা আছে সেটাকে আমরা বলি স্ট্রেন, যেটাকে আমরা এপসাইলন দিয়ে ডিনোট করি। ওকে, তো আমাদের এখানে তাহলে ডায়াগ্রামটা প্রথমে ড্র করে নিই, তারপর আমি এখানে মেনশন করব যে কোন রিজিয়নে আমাদের কি ধরনের নেচার পাওয়া যাচ্ছে মেটেরিয়ালটার। ওকে, ডিউ টু এক্সটার্নাল লোড। ওকে, তো আমরা এখানে একটা কার্ভ এঁকে নিয়েছি এবং একটা স্ট্রেট লাইন পেয়েছি। ওকে, তো এবার আমরা এখানে কিছু পয়েন্টকে চিহ্নিত করব, যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টগুলোর রেসপেক্টে আমরা জানতে পারবো যে মেটেরিয়ালটা আমাদের কি কন্ডিশনে রয়েছে এবং কি রিপ্রেজেন্ট করছে। ওকে, তো আমাদের এই ফার্স্ট পয়েন্টটাকে এ দিলাম, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ, এটা ও। তো ও টু এ, এই যে আমরা একটা লিনিয়ার লাইন দেখতে পাচ্ছি, ইনক্লাইন্ড লাইন লিনিয়ারলি, সো এইটাকে আমাদের বলা হয় প্রপোর্শনাল লিমিট। ও এ হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট,
মানে এখানে আমাদের স্ট্রেস স্ট্রেন যেটা আছে সেটা আমাদের ভ্যালিড, স্ট্রেস স্ট্রেন এখানে আমাদের ভ্যালিড প্রপোর্শনাল লিমিট, যেখানে একটা কনস্ট্যান্ট লোড কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালের ওপর অ্যাপ্লাই করা হচ্ছে, কনস্ট্যান্ট লোড, যার ফলে মেটেরিয়ালটার মধ্যে ইলংগেশন আসুক বা চাই না আসুক, তবে বডিটার মধ্যে আমার স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা মেনটেন হচ্ছে। ওকে, সো এ টু বি যদি আমরা দেখি এরপরে এ টু বি, সো এটা আমাদের এখানে একটু লাইনটা কার্ভ হয়ে যাচ্ছে, এখানে এটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে যে বডিটার মধ্যে এক্সটার্নাল লোডের মধ্যে চেঞ্জ আনা হয়েছে, লিটল বিট চেঞ্জ আনা হয়েছে, লোডটাকে একটু বাড়ানো হয়েছে। ওকে, বডিটার মধ্যে যে লোডটা অ্যাপ্লাই করা হয়েছে সেটার লোডটাকে বাড়ানো হয়েছে বা চেঞ্জ করা হয়েছে। ওকে, তো সেই চেঞ্জটা আমাদের আসার পরও আমাদের রিলেশনশিপটা আমাদের মেনটেন করছে। ওকে, স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটাকে মেনটেন করছে। ইলাস্টিক লিমিট মিন্স যখন বডিটার ওপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা হলো বডিটা ডিফর্ম হয়ে গেল, বাট যখন আমার এই এক্সটার্নাল লোডটাকে তুলে নেওয়া হলো বা উইথড্রল করে নেওয়া হলো, আমার বডিটা আবার পুনরায় নিজের স্ট্রাকচারেই ফিরে গেল, নিজের স্ট্রাকচারে ফিরে গেল। সো তার মানে আমাদের স্ট্রেস স্ট্রেনশিপ রিলেশনশিপ যেটা আছে, স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ, সেটা আমার মেনটেন হচ্ছে। ওকে, তো এই ও টু বি, এই যে ভার্টিক্যাল লাইনটা আমরা ড্র করে নিলাম, ডটেড লাইনটা, তো এই সেকশন যেটা আছে না, এই সেকশন, তো এই সেকশনটাকে আমরা বলে থাকি ইলাস্টিক রিজিয়ন, ইলাস্টিক রিজিয়ন। ওকে, এই রিজিয়নটাকে আমরা বলে থাকি ইলাস্টিক রিজিয়ন, যেখানে আমাদের স্ট্রেস স্ট্রেনশিপ রিলেশনশিপ যেটা আছে সেই রিলেশনশিপটা মেনটেন হচ্ছে, বডিটা পুনরায় নিজের স্ট্রাকচারে ফিরে যাচ্ছে এক্সটার্নাল লোডটাকে তুলে নেওয়ার পর। ওকে, তো এই অবধি হচ্ছে আমাদের ইলাস্টিক জোন। এবার আমরা দেখব ফার্দার কি হচ্ছে, বডিটার উপর যখন ধীরে ধীরে লোডটাকে চেঞ্জ করা হচ্ছে তখন বডিটার মধ্যে কি ধরনের সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে। ওকে, তো এখানে আমাদের বি টু সি, এবার আমাদের যে জোনটা পাবো বি টু সি, তো এই বি থেকে সিতে যেতে গেলে আমরা পাবো বি টু সি, যেটা হচ্ছে আমাদের আপার ইল্ড পয়েন্ট বলা হয়, আপার ইল্ড পয়েন্ট, যেখানে আমাদের কি হচ্ছে বডিটার ওপর যে এক্সটার্নাল লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে বডিটার মধ্যে ডিফরমেশন আসছে, বাট ডিফরমেশনটা ততক্ষণ পর্যন্তই আছে যতক্ষণ পর্যন্ত বডিটার ওপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা হয়েছে, বাট যখনই আমরা উইথড্রল করে নিচ্ছি বডিটার টেন্ডেন্সি হচ্ছে কি নিজের স্ট্রাকচারে ফিরে যাওয়ার, তো সেই টেন্ডেন্সিটা আমার থাকছে, বাট বডিটা পুরোপুরিভাবে নিজের স্ট্রাকচারে ফিরে যেতে পারছে না, সেই পয়েন্টটাকে আমরা আপার ইল্ড পয়েন্ট হিসেবে ধরে নিই। তো সি পয়েন্টটাকে আমরা এখানে আপার ইল্ড পয়েন্ট হিসেবে ধরবো। ওকে, সো সি পয়েন্ট থেকে যখনই আমরা ডি পয়েন্টের দিকে এগোবো, সি ডি, সেইখানে আমাদের ডি পয়েন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি লোয়ার ইল্ড পয়েন্ট। ওকে, তো লোয়ার ইল্ড পয়েন্ট বলতে কি বডিটার উপর এক্সটার্নাল লোড তুলে নেওয়ার ফলে বডিটা আমার আগের স্ট্রাকচারে ফিরে যাওয়ার টেন্ডেন্সিতে থাকবে, বাট টেন্ডেন্সি থাকলেও বডিটা ফিরে যেতে আর পারবে না, মানে আমার সেখানে পার্মানেন্ট ডিফরমেশন অলরেডি হয়ে গেছে। সো সেই পয়েন্টটাকে আমরা আর একটা আলাদা নামেও চিনি, যেটাকে বলা হয় আমাদের যেটা স্ট্রেন হার্ডেনিং বিগিনিং, মানে আমাদের যখন বডিটার মধ্যে স্ট্রেন হার্ডেনিং চলে আসে, মানে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করলেও বডি একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। ওকে, তো সেই স্টার্টিং পয়েন্ট অফ স্ট্রেন হার্ডেনিং সেটাকে আমরা বলে থাকি এই ডি পয়েন্টটাকে। ওকে, তো বিগিনিং অফ স্ট্রেন হার্ডেনিং, এই পয়েন্টটাকে ডি পয়েন্টটাকে বিগিনিং অফ স্ট্রেন হার্ডেনিংও বলে থাকি, কারণ আমাদের স্ট্রেন হার্ডেনিংটা এই জোন থেকে শুরু হয়ে যায়। তো সি ডি এই যে জোনটা, এটা হচ্ছে আমাদের ইল্ড জোন। ওকে, তো ডি টু ই পর্যন্ত আমার এই জোনটা চলতে থাকে, যেটা সেটাকে বলা হয় স্ট্রেন হার্ডেনিং। ওকে, এখানে আমার যে ই পয়েন্টটা আছে ডি থেকে ই পয়েন্ট,
তো ডিই যে এই পয়েন্ট আছে এইটাকে আমরা বলে থাকি আলটিমেট স্ট্রেস। ওকে, আলটিমেট স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে, যখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোড আমার এই বডিটার ওপর পড়ছে এবং বডিটা আমার আলটিমেট অ্যামাউন্ট অফ লোডকে অ্যাবজর্ব করতে পারছি। ওকে, যার ফলে আমার বডিটার মধ্যে ফাইনাল যে ডিফরমেশনটা ক্রিয়েট হচ্ছে, এবং একটা বডিতে যখন ফাইনাল ডিফরমেশন আমার চলে আসে তখন কি হয়, আস্তে আস্তে ক্রস সেকশনাল এরিয়াটাও রিডিউস হতে থাকে। সেটা আমার আইদার টেনসাইল লোড হোক বা কম্প্রেসিভ লোড হোক বা যেমন লোড হোক না কেন, আমার বডিটা যখন আলটিমেট অ্যামাউন্ট অফ স্ট্রেসের সংস্পর্শে আসে তখন বডিটার ক্রস সেকশনাল এরিয়াটা আমার রিডিউস হয়ে যায়, যার ফলে আমার এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করা হয় আলটিমেট স্ট্রেস হিসেবে। মোট কথা এখানে আমার যখন বডিটাতে এক্সটার্নাল লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এক্সটার্নাল লোড যেটা বডিটা রেজিস্ট করতে পারছে, অ্যামাউন্ট অফ লোডটাকে নিতে পারছে, সেই পয়েন্টটাকে আমরা আলটিমেট স্ট্রেস হিসেবে বলে থাকি। ওকে, তো এটা হচ্ছে আমার আলটিমেট স্ট্রেস। আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের স্ট্রেন হার্ডেনিংয়ের লাস্ট পয়েন্ট, কারণ এই জোনটা আমাদের পুরোপুরি স্ট্রেন হার্ডেনিং হয়ে থাকে। ওকে, স্ট্রেন হার্ডেনিং মিনস আমাদের কি বলছে, এইটা হচ্ছে আমার বিগিনিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট অফ স্ট্রেন হার্ডেনিং। স্ট্রেন হার্ডেনিংটা আমাদের কি রিপ্রেজেন্ট করছে, যখন একটা বডির ওপর হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এক্সটার্নাল লোড দেওয়া হলো বা এক্সটার্নাল লোডের প্রভাব পড়লো, তখন বডিটা কি করবে, একটা টেন্ডেন্সি থাকে যখনই ও প্লাস্টিক রিজিয়নে ঢুকে গেল, ইলাস্টিক রিজিয়নটা পেরিয়ে যখনই প্লাস্টিক জোনে ঢুকে গেল, এই জোনটা পর্যন্ত পুরো জোনটাই হচ্ছে আমার প্লাস্টিক জোন। ওকে, এই জোনটা আমার পুরোটাই প্লাস্টিক জোন। ওকে, এই জোনের মধ্যে আমার বডিটা যখনই পড়ে গেল, এক্সটার্নাল লোডটা আমার অ্যাপ্লাই করা হলো, স্ট্রেন হার্ডেনিংয়ের কেসে আমাদের কি হচ্ছে, বডিটার একটা টেন্ডেন্সি থাকে যে এক্সটার্নাল লোড যেটা অ্যাপ্লাই করা হচ্ছে বডিতে, সেইটা অ্যাপ্লাই করার পর বডিটার মধ্যে যে ডিফরমেশনটা ক্রিয়েট হচ্ছে সেটাকে রেজিস্ট করা, ডিফরমেশন না হতে দেওয়া। ওকে, তো এইটা হচ্ছে আমার স্ট্রেন হার্ডেনিং। ওকে, এইটা হচ্ছে টেন্ডেন্সি, দ্যাট ইজ কল্ড স্ট্রেন হার্ডেনিং। আর ফাইনাল পয়েন্ট, যখন বডিটা আমার ক্রস সেকশনাল এরিয়াটা একদমই কমে আসবে, যখন আমাদের নেকিং অকার করবে, নেকিং। ওকে, ইএফ, এই এফ পয়েন্টটাকে আমাদের বলা হয় পয়েন্ট অফ ফ্র্যাকচার। ওকে, পয়েন্ট অফ ফ্র্যাকচার অর ফেলিওর। ফেলিওর কখন হয়, যখন আমার বডির ক্রস সেকশনাল এরিয়াটা একদম টোটালি রিডিউস হয়ে যায়। ওকে, জাস্ট একটা পয়েন্টে জাস্ট লেগে থাকে, তখন আমার সেটাকে পয়েন্ট অফ ফ্র্যাকচার বা ফেলিওর বলা হয়। ঠিক আছে, এখানে আমার কি হচ্ছে, বডিটা যখন হাইয়েস্ট অ্যামাউন্ট অফ লোড আমার অ্যাপ্লাই করা হয়ে গেল, তারপরে যখন আরও এক্সট্রা অ্যামাউন্ট অফ লোড আমি অ্যাপ্লাই করবো বডিতে, বডিটার কী হবে, ক্রস সেকশনাল এরিয়াটা টোটালি রিডিউস হয়ে যাবে, তখন আমার কি নেকিং অকার করবে। ওকে, নেকিং মিন্স ক্রস সেকশনাল এরিয়া প্রচুর রিডিউস হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বডিটার মধ্যে ফ্র্যাকচার বা ফেলিওর চলে আসে। ওকে, বডিটা আর এক্সটার্নাল লোডকে রেজিস্ট করতে পারে না, বা বডিটার পক্ষে আর এক্সটার্নাল লোডকে নেওয়া সম্ভব হয়ে ওঠে না, তখন বডিটার মধ্যে আমাদের ফ্র্যাকচার, ফেলিওর এগুলো চলে আসে ডিউ টু রিডিউস দ্য ক্রস সেকশনাল এরিয়া বা রিডাকশন অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, যেখানে আমরা এই জিনিসটাকে রিডিউস এবং ইনক্রিজ করে থাকি আমাদের এক্সটার্নাল লোডকে। হ্যাঁ, এবং প্রত্যেকটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে যে এক একটা কন্ডিশনে স্পেসিমেনটা বা যে আমার জবটাকে নেওয়া হয়েছে তার উপর কী ধরনের মেকানিক্যাল বিহেভিয়ার আমরা অবজার্ভ করতে পাই। ওকে, তো এই যে পুরো ডায়াগ্রাম এবং এর যে পুরো হিস্ট্রি অফ লোডিং, এইগুলোকে ভালো করে দেখবে এবং এর রেসপেক্টে আমাদের বিভিন্ন ধরনের কন্ডিশন মেনে চলতে হয়। আমাদের ম্যানুফ্যাকচারিং বা মেটেরিয়াল সায়েন্স বা স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এই যে সাবজেক্টগুলোতে এই টপিকটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের মেটেরিয়ালের ওপর অপারেশন করা হয়ে থাকে। সেই অপারেশনগুলোর জন্য আমাদের এই স্টাডি করাটা খুব ইম্পর্টেন্ট,
যে একটা প্রপার জব বা স্পেসিমেন সে কতটা অ্যামাউন্ট অফ এক্সটার্নাল লোডকে নিতে পারছে এবং কতটা অ্যামাউন্ট অফ লোড কাভার করার পর মেটেরিয়ালটা ফেলিওর হচ্ছে সেটা জানা খুবই জরুরি। ওকে, সো এই টপিকটা ভালো করে করবে এবং এই ডায়াগ্রামটার নাম হলো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। ওকে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রামটা আমার ভ্যালিড ফর ডাকটাইল মেটেরিয়াল। ওকে, এটা আমাদের ডাকটাইল মেটেরিয়ালের জন্য, ডাকটাইল মেটেরিয়াল। বাট আমি যখন পড়ালাম যে ব্রিটেল ইন নেচার, ব্রিটেলের কেসে কি হয়, ব্রিটেলের কেসে এই বি পয়েন্টের পরই আমাদের ফ্র্যাকচার চলে আসে, ইলাস্টিক জোনটা আছে, বাট ব্রিটেল মেটেরিয়ালে প্লাস্টিক জোনটা নেই। ওকে, ব্রিটেল মেটেরিয়ালে আমাদের কি হয়, প্লাস্টিক জোনটা আমরা পাই না। এখানে এটা সিগমা আর এটা হচ্ছে আমাদের এপসাইলন যেমন দেখলাম। বাট ব্রিটেল মেটেরিয়ালে কি হয়, আমার ডাইরেক্ট এই পয়েন্টে ফ্র্যাকচার চলে আসে, দ্যাট ইজ দ্য ফ্র্যাকচার পয়েন্ট অফ ফ্র্যাকচার। ওকে, এখানে আমার ইলাস্টিক লিমিট ক্রস করে গেলেই আমাদের পয়েন্ট অফ ফ্র্যাকচার চলে আসে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা ফর ব্রিটেল মেটেরিয়াল। ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের কি হতে পারে, স্টেনলেস স্টিল। ওকে, স্টেনলেস স্টিল হতে পারে অথবা মাইল্ড স্টিল হতে পারে। ওকে, স্টেনলেস স্টিল, মাইল্ড স্টিল। ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের কি হবে, কাস্ট আয়রন, যেটা আমাদের ব্রিটেল মেটেরিয়াল। ওকে, তো এই এক একটা মেটেরিয়ালকে এক একটা পারপাসে ইউজ করা হয়ে থাকে। তো সেই জিনিসগুলো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এই জিনিসটাকে ভালোভাবে স্টাডি করব। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এক্সামে ড্র করা সবসময় এসে থাকে এবং এই প্রত্যেকটা পয়েন্টকে মেনশন করে তাদের এক্সপ্লেনেশানগুলো দিয়ে থাকে যে কখন কোন মেটেরিয়ালটাকে আমরা এক্সটার্নাল লোডে অ্যাপ্লাই করে থাকবো এবং সেইখানে আমাদের কি কি কন্ডিশন পাবো সেইগুলোকে আমাদের এক্সপ্লেনেশান আসতেই পারে এবং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ড্র করতেও দিতে পারে। ওকে, এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বহু জায়গায় ইউজ হয়ে থাকে, ভালোভাবে করবে। ওকে, থ্যাংক ইউ। এবং তোমরা চেষ্টা করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবে এবং যাতে পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা প্রপার আপডেট পেতে থাকো। ওকে, আর চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো। ওকে, থ্যাংক ইউ।